শহরের কোলাহল ছেড়ে এনজেপি থেকে শুরু হলো আমাদের দাওয়াই পানির যাত্রা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশে সবুজ গাছপালা, আর মাঝে মাঝে দেখা মিলেছে পাহাড়ি নদীর। নদীর নাম তিস্তা। জল বেশ পরিপূর্ণ। এই নদীর পাশ দিয়ে যাওয়াটা এক আলাদাই অনুভূতি। তারপর দূরে পাহাড়, পাশে গাছের সারি, এই সব কিছু এত সুন্দর, এত অপার্থিব যে ভাষায় বর্ণনা করা সত্যিই কঠিন। শুধু দু চোখ ভরে অনুভব করে নিতে হয় এর স্মৃতি। এইভাবেই পথ চলতে চলতে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, কিসমত হোমস্টে। ওনাদের ব্যবহার এত ভালো যে সত্যি আবার কখনো গেলে ওনাদের কাছেই থাকবো। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়েই এসছিল। সন্ধে নামতেই দূরে জ্বলে উঠেছিল দার্জিলিং শহরের হাজারো আলো। সন্ধ্যের অন্ধকারে দূরের দার্জিলিংয়ের আলোগুলো দেখে মনে হচ্ছিল যেন একসাথে হাজার হাজার জোনাকি জ্বলে উঠেছে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি ঠিকই, কিন্তু কতটা যে প্রকাশ করতে পেরেছি ক্যামেরার মাধ্যমে তা সত্যিই বলতে পারবো না। চোখে দেখার অনুভূতি একদম আলাদা, অদ্ভুত সুন্দর। পাহাড়ের বুক থেকে দেখা সেই দৃশ্য যেন এক টুকরো স্বপ্ন। আর সেই সুন্দর দৃশ্য, ঠান্ডা আবহাওয়ায় ধোঁয়ায় ওঠা গরম চায়ের কাপ যখন হাতে এসে পৌঁছয়, সেই অনুভূতি আর কি বলবো। ধোঁয়া ওঠা গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করছিলাম পাহাড়ের নীরবতা। আর তারপরের সকাল হতেই জানলা খুলে চোখের সামনে মেঘ, পাহাড় আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। এমন কিছু মুহূর্ত থাকে যা ক্যামেরায় ধরা পড়ে কিন্তু